মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশী মেয়ে একটা! আমার পুরো সংসার থেকে কে আনলো? কি করছেন? রায়ের কি দোষ মা? নীলু মিথ্যে বলেছে তাহলে ওর কি দোষ? সর্বনাশী মেয়ে, ওর কি দোষ? না, ওর কি দোষ? ওকে জিজ্ঞেস করো। সূর্যকে বিয়ে করতে চেয়েছিল, নীলুকে জোর করে বিয়ের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে। কেন করেছে ওই নীলুর সাথে? জিজ্ঞেস করো বাড়ির কাউকে কিচ্ছু বলেছে কিনা। আমি কিচ্ছু জানতে পারিনি, আমাকে কিচ্ছু না জানিয়ে নীলুকে বিয়ের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে। আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। সেই জন্যই আজকে নীলুর এই অবস্থা। আমি জোর করে সেদিন নীলুর বিয়েটা দিয়েছিলাম। আমি চোখের সামনে বাবার মৃতদেহ দেখে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আমি ভেবেছিলাম হয়তো প্রথম দিকে নীলু আর সূর্যের অসুবিধা হবে, কিন্তু পরের দিকে ঠিক ওরা মিলে যাবে। কিন্তু এইভাবে যে সবকিছু গুলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমি কখনো ভাবিনি। ভাবনি না? ভাবনি তুমি? হ্যাঁ, রাই আমাদের বাড়ির সব থেকে বুদ্ধিমতী, সব থেকে বিচক্ষণ বড় মেয়ে, এত দায়িত্বশীল, এত বিচক্ষণ, সেটা ভাবেনি? নাটক না? আমি কিছু বুঝি না? এই সবটা তোমার বড়। তুমি সূর্যের সঙ্গে বিয়েটা ইচ্ছাকৃত করোনি। আসলে তুমি অনেকগুলো নৌকো একসাথে পা দিয়ে চলতে চাও। সূর্য, তারপর অনির্বাণ, তারপর আরো কার কার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে আমরা তো বাড়ির কেউ জানি না। আসলে তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো রাই। আমি একদম ঠিক বলছি। তুমি নিজের সুবিধের জন্য তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো। আমার নীলুর জীবনটা নষ্ট করে দিচ্ছ। বিয়েটা করলে তো সূর্যকে, বিয়েটা করলে তো অনির্বাণ, তারপরে এতগুলো ছেলের সঙ্গে সম্পর্ক রাখা যেত না। একটা কথা জেনে রাখো রাই, তুমি সেফ তোমার লোভের জন্য, তোমার চরিত্রের জন্য নীলুর জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি সূর্যের জীবনটা নষ্ট করে দিয়েছো। একটা সর্বনাশী মেয়ে পেটে ধরেছি আমি। মাঝে মাঝে আমার মনে হয় সেদিন তোমার বাবাকে কেন ঈশ্বর তোমাকে তুলে নিল না? দয়া করে আপনি আপনার মুখে এসব কথা আনবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।